এই বাড়িতে যদি একদিনও শান্তিতে থাকতে পারি, সারাদিন কাজ করেছি, রাতে যে একটু শান্তিতে ঘুমাবো সেটাও আর হয়ে ওঠে না। আব্বা আব্বা কি হয়েছে? কি আর হবে, রোজকার মতো সেই একই কাহিনী, একটু যে শান্তিতে ঘুমাবো সেটাও আর হয় না। ভোরবেলা উঠে কি লাগিয়েছে দেখে। মেয়েটা যে এত বেহায়া, রোজ রোজ এত নিষেধ করার পরেও কথা শুনে না। দেখো আব্বা, সারাদিন অফিস আদালত করে বাড়ি আসার পরে সব ঝামেলা আমার ভালো লাগে না। ওদেরকে আলাদা করে দাও, ওরা অন্য ঘরে থাকো। হ্যাঁ আপনি তাই করেন। এর আগেও আমি একবার বলতে গিয়েছি, ওই গায়ে মেয়েটা আমাকে উলটপালট কথা শুনিয়েছে। আপনি কিছু একটা করেন, তাহলে কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরে যাও, আমি দেখছি। বৌমা বৌমা, হ্যাঁ আব্বা, কিছু বলবে? তুমি কি লাগিয়েছো বলো তো? আমাদেরকে এতটুকু শান্তিতে থাকতে দেবে না? আমি আবার কি করলাম? ওরা যে সারাদিন পরিশ্রম করে একটু ঘুমায়, সেটুকু তোমার সহ্য হয় না? ভোরবেলা উঠে কি সব হাবি যাবি পড়ো? আব্বা ওটা হাবি যাবি, আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি। এতে আবার ঘুমের কি অসুবিধা? কি হয়েছে? আমি কোরআন পড়ছি বলে তোমার ভাই ভাবিদের অসুবিধা হচ্ছে। দেখো আব্বা, এটা পবিত্র রমজান মাস, না তোমরা রোজা করছো না তোমরা নামাজ পড়ছো, তোমরা আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে বল? তোদের সবসময় মুখে মুখে কথা। দেখ, এসব অশান্তি আর ভালো লাগছে না। আজকের পর থেকে তোরা দুজন আলাদা থাকবি। তোদের জন্য আমার এই সুখের সংসারটা নষ্ট করতে চাই না। কিন্তু আব্বা, ঠিক আছে আব্বা, আমরা আলাদাই থাকবো। হ্যাঁ মাল পাঠিয়ে দিয়েছি, দেখেন এখনই ঢুকে যাবে। আব্বা আমরা আসছি। সত্যি এখন বিশাল ব্যাপার, একজন পুলিশ আর একজন উকিল, সবই তো ঘুষের টাকা। আমাকে খুব কষ্ট করে ইনকাম করতে হয় রে ভাই। আব্বা আজকাল তো দেখছি তোমার খুব চ্যাটিং চ্যাটিং কথা হইছে, তুমি আবার ইনকাম কম করো নাকি? ছাড় তোর কথা, আমরা সারা বছরে যা ইনকাম করবো ওই রমজান মাসে তাই ইনকাম করবি। দেখ ভাই, এটা পবিত্র রমজান মাস, এই মাসে মানুষকে না ঠকিয়ে তুই যদি ফলগুলো একটু কম দামে দিতে পারিস, তাহলে গরিব বড় লোক সবাই কিনে খেতে পারে। আর এত লাভ করে কি হবে রে? একদিন তো সবকিছু ছেড়ে চলেই যেতে হবে। দেখি সব আমার ছেলে মুখে মুখে কথা, বড় ইমানদার ব্যক্তি হয়েছে। এত কাজ থাকতে 5,000 টাকা যায় মাদ্রাসায় ছেলে মেয়ে পড়াতে। যদি আমার ব্যবসাতে হেল্প করে তাহলে ওকে আমি মাসে 30,000 টাকা করে দিতে পারি। না রে ভাই, আমি এমনি ঠিক আছি। তুই মানুষটা গিয়ে পাপে পথে টাকা আমার দরকার নাই। কি গো ম্যানেজ করতে পেরেছো? রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। ডাক্তার বাবু বললেন 1 ঘন্টার মধ্যে যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায় তাহলে আমার বাবুকে বাঁচানো যাবে না। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে আপনার ছেলে? আমার বাবু অ্যাক্সিডেন্ট করেছে, আমার বাবুকে বাঁচানোর জন্য 1 ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত প্রয়োজন। আমার নেগেটিভ রক্ত। আমি তো রোজাই আছি। আপনি রক্ত দিন। আপনার রক্ত দেওয়াতে যদি একটা ছেলের প্রাণ বাঁচে তাহলে আপনি রক্ত দিন। উপরওয়ালা সব দেখতে যান। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বেশি কিছু আনতে পারিনি। আর তুমি তো ভালো করেই জানো আমার স্বামীর অবস্থা। তাতে কি হয়েছে? এতেই আমাদের হয়ে যায়। তাছাড়া অত ইনকাম করে কি টাকা পয়সা কি কবর নিয়ে যাবো নাকি? ওদের সাথে যেটা যাবে সেটা হলো ঈমান, সেটা ঠিক থাকলেই হবে। আপনারা ইফতার করুন। ইফতারের টাইম হয়ে